মাকে ধরে হাউমাউ করে কান্নার এই দৃশ্য ময়মনসিংহ আদালতে। পরকীয়ার অভিযোগে গত 14 ডিসেম্বর তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। তখন 5 বছরের শিশুকে জোর করে মা তার বাবার কাছে রেখে যান। কোনোভাবেই মায়ের বাঁধন ছাড়তে চায়নি শিশুটি। আদালত প্রাঙ্গণেই অবতারণ হয় হৃদয় বিদারক দৃশ্যের, যে দৃশ্য দেখে চোখের পানি ফেলেন বিচারকও। গত 6 জানুয়ারি ভিডিওটি বিচারক সাইফুল ইসলাম নিজের ফেসবুকে আপলোড করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। অপরদিকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক যুবক 10 লিটার দুধ দিয়ে গোসল করেন, সেই সাথে এলাকার মানুষের মাঝে করেন মিষ্টি বিতরণ। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ বলছেন, বাবা মায়ের এমন বিয়ে বিচ্ছেদে মানসিক প্রভাব পড়ছে সন্তানের ওপর। বিবাহ বিচ্ছেদ হইলে স্বামী স্ত্রীর যতটা না ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় সন্তান থাকলে। তারা না পায় বাবা মা, মা না পায় বাবা। কারণ বাবার কাছে থাকলেও সে মায়ের আদর থেকে বঞ্চিত হয়, আবার মায়ের কাছে থাকলেও বাবার আদর থেকে বঞ্চিত হয়, আর সে মানসিকভাবেও অতটা সুস্থ থাকে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। বাচ্চা থাকলে বাবা মায়ের উচিত যতটা ছোটখাটো বিষয়ে কম্প্রোমাইজ করে যাতে সংসারটা চালিয়ে নেওয়া যায়, সবারই বাবা উচিত আর কি। কিন্তু খুব মেজর কোনো ইস্যু না থাকলে সংসারটা চালিয়ে নিতে পারলে এটা ভালো সবার জন্য, অন্তত বাচ্চাদের জন্য। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেগুলো বিবাহ বিচ্ছেদ হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরাই সংসার করতে চায় না, আর 30% হবে যে ছেলেরা সংসার করতে চাচ্ছে না। তো এখন যদি পরকীয়া যদি বন্ধ করা যায় আর সচেতনতা বৃদ্ধি করা যায় এবং ছেলে মেয়েদেরকে যদি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়া কমানো যায়, তাহলে হয়তো বিবাহ বিচ্ছেদটা একটু কমানো সম্ভব। লিগ্যাল এইড আইন সংশোধন হওয়ার পরে গত 3 মাসে আমরা প্রায় ময়মনসিংহ লিগ্যাল এইড অফিসে প্রায় 700-র উপরে সফল মিডিয়েশন করেছি আমরা। বেশিরভাগই পারিবারিক নেচার মামলা, যৌতুকের মামলা, পারিবারিক মামলা। এগুলা বসলে অনেক সময় নোটিশ দিলে সব পক্ষ আসে না, যে পক্ষগুলো 2 পক্ষ আসে ওগুলো নিয়ে আমরা বসলে প্রায় সফলতার হার প্রায় 98%। বেকারত্ব, পারিবারিক সহিংসতা, ভরণ পোষণের কারণে বিবাহ বিচ্ছেদ বাড়ছে জানিয়ে মহিলা বিষয়ক এই কর্মকর্তা বলছেন, কাউন্সিলিং এবং সভা সমাবেশ করে তা কমিয়ে আনতে তারা কাজ করছেন। পারিবারিক দ্বন্দ্ব, কলহ, পরকীয়া আসক্তি, পারিবারিক সহিংসতা, বেকারত্ব, পুরুষতান্ত্রিক মন মানসিকতা, যৌন অক্ষমতা, অনীহা, ভরণ পোষণের ব্যয় নির্বাহের অস্বীকৃতি বা অক্ষমতা এবং পারিবারিক চাপ, এই সকল কারণগুলো পারিবারিক যে দ্বন্দ্ব, কলহ, বিবাদের মূল কারণ এবং এর থেকেই পরবর্তীতে বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যায় একটা সংসার। তো এই সকল বিষয়গুলো মীমাংসার ক্ষেত্রে আমরা কাউন্সিলিং করে থাকি, উঠান বৈঠকের মাধ্যমে, সভা, সেমিনার, সচেতনতা বৃদ্ধিতে আমরা এভাবে কাজ করছি। আর যে অভিযোগগুলো আসে সেগুলো মীমাংসা করতে চেষ্টা করি আমরা। যখন মীমাংসায় ব্যর্থ হই তখন তাদেরকে আমরা কোর্টের শরণাপন্ন হতে বলি। সন্তানদের কথা চিন্তা করে সম্পর্ক টিকিয়ে রাখতে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তাও। হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য সম্পর্ক এটা আসলে পারস্পরিক মিথস্ক্রিয়াজনিত সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসার কারণে সম্পর্কটা টিকে থাকে। তো এখানে মেইনলি যেটা হয় যে এখানে কেউ কারোর প্রতি যদি মানে সম্পর্কে বিশ্বস্ত না থাকে সেক্ষেত্রে, অথবা যদি তাদের মধ্যে কোনো অভাব অনটন বা সামাজিক কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দাম্পত্য কলহের মাধ্যমে সেটা সম্পর্ক চ্যুতি ঘটে, যার ক্ষতি ভুগতে হয় যে সন্তানদের, যারা আন্ডার এজ সন্তান, তারা দীর্ঘদিন বা সারা জীবন এই দুঃখটা বয়ে বেড়ায়। সেক্ষেত্রে আমাদের সমাজের দায়িত্ব হচ্ছে তারা যেন অবশ্যই দাম্পত্য সম্পর্ক করার ক্ষেত্রে তাদের পারিবারিক যে বন্ধনটাকে সেটা পরীক্ষা করে দেখে এবং সেটা খোঁজ নেয়, এবং যারা দাম্পত্য সম্পর্কে আছেন তারা যেন সন্তানদের দিকে তাকিয়ে হলেও এই ধরনের বড় সিদ্ধান্ত না নেন, এটা তাদের জন্য আমরা অনুরোধ। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যবহারের ক্ষেত্রেও এটা আমাদের অবশ্যই নিজের নৈতিকতার বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত।
নিজের মধ্যে সন্তুষ্ট থাকা উচিত। আসলে পুলিশ হিসেবে বলবো যে আপনারা অবশ্যই এমন কোনো অনৈতিক গৃহীত কাজ করবেন না যেটা আপনার সম্পর্ককে নষ্ট করে দেয় এবং সন্তানরা দীর্ঘ ভোগান্তির শিকার হয়। ময়মনসিংহ জেলায় 2024-25 অর্থবছরে বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় 6,000টি। 2023-24 অর্থবছরে যা ছিল 5,617টি এবং 2022-23 অর্থবছরে বিবাহ বিচ্ছেদ হয়েছিল 6,390টি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।